আমরা তো কখনো ভাবিনি যে আমার এই 6 মাসের কালে ওই শিশুকে আমাকে এভাবে বাড়ি থেকে বিদায় দিতে হবে। কত চিরাটাই গলে আসলে কত গামুজ কানু আসলে ওষুধ পানি খাওয়াই নু আল্লাহ তা বাঁচাতে পারনু না আমি আপনাকে। কত বড় ঘরে তো পাখলে জায়গা নেই আমার ছেলেকে এত খাঁটি জায়গাতে শুইতে ছেলেটাকে ছেলেটা একটু পাটা ঘটাইছে আর একটা শরীর লাগছে ওরা খেঁচমেচ করছে ঘরটা বড় তা মানুষই আটেরা লাগছে ছেলেটাকে আমি এত খাঁটি জায়গাতে হাত ছেলেকে আমি শুইতে খেয়েছি। মেলা ডাক্তারই দেখেছি, তারপর গান হচ্ছে কি আপনার রাজশাহীতে নিয়ে গেছিলাম, তখন গান ধরা পড়ছে যে হাম হয়েছে। প্রথম সন্তান আপনারা তো বুঝতে পারছেন, মানুষের প্রথম সন্তান যদি মারা যায় তো কি অবস্থা থাকে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে আমাকে বললো যে এটা একটু সিরিয়াস, আইসিইউতে নেওয়া লাগবে। আমি সাথে সাথে আইসিইউতে সিরিয়াল দিতে গেলাম। আমাকে বললো যে 28 নম্বর সিরিয়াল আপনার। আমি বললাম যে 28 নম্বর আসতে আর কতটা রোগী আছে? আমাকে বললো যে আর 10টা রোগী পার হলে 28 নম্বর সিরিয়াল আসবে। বৃহস্পতিবার থেকে মনে করেন যে শনিবার বেলা 11টা পর্যন্ত আমি প্রায় 7 বার গেছি। ওনারা বলতেছে যে না, আপনার সিরিয়াল এখনো আসে নাই, আর আপনি এত বারবার আসেন কেন? সময় হলে আমরা ডেকে নিব। যে আমাকে আইসিইউতে থেকে ফোন দিয়েছিল রবিবারে 12:30টার দিকে, মৃত্যুর একদিন পরে। আমি বললাম যে আমার রোগী ডেট হয়ে গেছে, ওনারা ফোন কেটে দিল। এই বিষয়ে আমি চাচ্ছি যে আইসিইউর ব্যবস্থাটা একটু ভালো হোক, বা আমার যে ক্ষেত্রে যেটা হয়েছে এটা যেন আর অন্য কারো ক্ষেত্রে না হয়। আমরা লালন পালন করব, তার সুখে থুবেও সে ভালো থাকবে। আমার গোষ্ঠী ভরা লোক তারা সবাই আদর যত্ন দিয়ে তাকে দেখে রাখবি। আমরা তো সে আশা চাইনি। চিকিৎসা আমি ভালো পাইনি, আর চিকিৎসা যদি ভালো পাইতো না আমার চাইলে মরতক না। আমি এখন পস্তাচ্ছি যে আরেক ডাক্তারের কাছে কেন যাইনি। হতে এসে আমরা আসলে অসুস্থ হয়ে পড়ছি। আমরা আসলে এটা সরকারি মেডিকেলের এটা আসলে পরিবেশ হওয়া উচিত নয়। এখন পর্যন্ত ডাস্টবিনগুলো পরিষ্কার করা হয়নি, এখান থেকে সরানো হয়নি। আমরা খুবই আসলে কষ্টের মধ্যে আছি। আমার বাচ্চার হাম হয়েছিল, আজ 4 দিন ধরে ভর্তি আছি। প্রথমে 10 নম্বর ওয়ার্ডে ছিলাম, সেখান থেকে 30 নম্বর ওয়ার্ডে শিফট করেছে। এখন আগেকার থেকে একটু ভালো। ঠান্ডা কাশি, এখানে আসছিলাম 10 নম্বর ওয়ার্ডে ছিলাম, তারপরে ওখানের পরিস্থিতি অনেক খারাপ, তখন এখানে পাঠিয়েছে। ওখানে অনেক কোনো নাই, এখানে তো অনেকটা ভালো ওইটার চাইতে। বাবুর প্রথমে ঠান্ডা লাগছিল, তারপর কুষ্টিয়াতে নিয়ে আসছিলাম, পরে ওখানে রিপোর্ট করায়ে বললো মেডিকেলে নিয়ে যাইতে। পরে মেডিকেলে নিয়ে গেলাম, ওখানে পরে 3 দিন ভর্তি ছিলাম। পরে বাবুর গায়ে দেখছি র্যাশ বেরোইছে, পরে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন বললো হামের কথা। পরে এইখানে নিয়ে আসলাম রাজশাহীতে। টোটাল লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 2,01,897। সেখানে প্রায় হচ্ছে আমরা লক্ষ্যমাত্রায় প্রায় হচ্ছে কাছাকাছি হচ্ছে চলে আসছি। আমাদের হার্ড ইমিউনিটি হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে তৈরি হয়ে গেলে ট্রান্সমিশন হার আরও হচ্ছে কমে যাবে। আমরা হচ্ছে যে ফিল্ড পর্যায়ে হচ্ছে নির্দেশনা দেওয়া আছে, যারা হচ্ছে সন্দেহজনক যে হামে আক্রান্ত বাচ্চা থাকলে পারে তারা যেন আইসোলেশন থাকে, হোম আইসোলেশন থাকে, এবং তাদের প্রত্যেকটা বাচ্চাকে যেন হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলটা যেন হচ্ছে বয়স অনুপাতে যেন হচ্ছে দিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে কোনো শিশু বা কোনো রোগী মৃত্যুবরণ করেনি। হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন হামের যে উপসর্গ ছিল তা নিয়ে কিছু শিশু মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত এই সংখ্যাটি হলো 54, এবং গত 1 মাস অর্থাৎ এপ্রিলের 1 থেকে এপ্রিলের 30 পর্যন্ত এই সংখ্যাটি ছিল 51। এরা সবাই সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। কোনো প্রকার প্রাপ্তবয়স্ক রোগী এখানে মৃত্যুবরণ করেনি। যারা মৃত্যুবরণ করেছে তাদের বড় একটি অংশই 9 মাস বা তার নিচে। এখন হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা অনেক কমে গেছে। মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। তবে আমাদের একই সঙ্গে আমাদের যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছিল গত 20 তারিখ থেকে, এবং সেটা চলমান আছে, আগামী 10 তারিখ পর্যন্ত চলমান থাকবে।